বোরকা পরে মুসলমানের ওখানে যেতে পারবে না। বোরকা পরে মুসলমানরা চলতে পারবে না। কি আইন? স্বাধীনতা। ইসলাম যেটাকে স্বাধীনতা দিয়েছে তারা সেটাকে হস্তক্ষেপ করার চেষ্টা করে। মুসলমান যাচ্ছে, তাদেরকে ধরে দাড়িগুলো কেটে দিচ্ছে, তাদের কাপড় চোপড় গুলো ছিঁড়ে দিচ্ছে, তাদেরকে সরাসরি জয় শ্রীরাম নাউজুবিল্লাহি মিন যালিক बोल जय श्री, बोलो जय श्री राम, बोल बोल शंकर बाबा। তাদের যে এই অসভ্য ভাষা এটা তারা প্রয়োগ করতে বাধ্য করছে। তারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে। বাংলাদেশের মহিলা মা বোনদের তাদের প্রেমের বেড়া জলে ফেলে সতীত্বহীন করার চেষ্টা করছে। ইজ্জত হরণ করার পরে, পেটে বাচ্চা আসার পরে তাদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, এবং এমনকি তারা বিদেশে পতিতালয়ে বিক্রয় করে দিচ্ছে। এরকম অসংখ্য জায়গা এখন কিন্তু তল্লাশি চলছে। বাংলাদেশে দুইটা যুবককে কয়েকদিন আগে অ্যাটাক করেছে, মহিলারা এর সাথে জড়িত। এই মহিলাদেরকে কাজ দিব বলে তারা ঢাকায় ডেকে নিচ্ছে। ডেকে নেওয়ার পর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে তাদেরকে রাখছে। রাখার পরে তারা সেটাকে পাচার করার চিন্তা ভাবনা করছে। নাউজুবিল্লাহি। চেষ্টা করেন ভাই, আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। একটা কথাই যেন আপনার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি যেন না হয়। বোরকা মা বোনেরা পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুর তার মায়ের এত যে পদ্মানশীল ছিলেন, কোনোদিন তার মায়ের মুখমণ্ডল অন্য পরপুরুষ দেখে নাই। একজন হিন্দু মানুষ, রবীন্দ্রনাথ একজন হিন্দু মানুষ, তার মা পর্দা পরে চলাফেরা করতো, পর্দা করে। ভাবতে পেরেছেন কি কারণে? আল্লাহর কোরআনুল কারিমে আছে পর্দা মানুষের সম্মান বৃদ্ধি করে, ইজ্জত রক্ষণাবেক্ষণ করে। আর আমার মা বোনের আজকে মনে করেন যে যত উদার হয়ে চলতে পারবে ততই ভালো, আপনি বলার কিছু নাই। কয়েকদিন আগে ঢাকার শহরে দেখলাম এক বয়স্ক বাবাজি একটা মহিলাকে বলছে, মা তুমি এভাবে কেন আসছো? ওপেনলি ঢাকা শহরে তোমার কি উন্না নাই? এগুলো দিয়ে আসবে। আস্তাগফিরুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই নাস্তিক, ওই শাহবাদী ওই মহিলা, শাহবাগী ওই মহিলা ক্ষিপ্ত হয়ে গেল, বাবাজির প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। আপনি কেন এভাবে কথা বলেন? আমার কি অধিকার নাই এই পৃথিবীতে বিচরণ করার, চলাফেরা করার, অবাধে চলাফেরা করার? তাকে শাসাবেন। অন্য মানুষকে শাসানোর আগে নিজের পরিবারকে শাসানোর চেষ্টা করবেন। আমরা যদি প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে যদি সবাই সচেতন হই, তাহলে ধর্ম কর্ম দুটাই আমরা পালন করতে সক্ষম হব, পালন করতে পারবো। আল্লাহ যেন আপনাকে আমাকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো একটা বিষয় হলো, তারা একথাও বলতেছে যে ভারতবর্ষে তাদের যে রাজ্য রয়েছে এটাতে একটা মসজিদও থাকবে না, কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপির সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা। কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। হিন্দু শক্তি জয় হয়েছে, সব মন্দির। সবাই বলে জয় শ্রীরাম। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা প্রত্যেকটা মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়ে তারা সেখানে মন্দির তৈরি করবে, বলে নাউজুবিল্লাহ। প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নাসারা প্রত্যেকটা ধর্মের কোনো ধর্মেই নাই যে কেউ কারো প্রতি হস্তক্ষেপ করবে। আল্লাহ নিজে বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কারো প্রতি আল্লাহ পাক জবরদস্তি করেন নাই। আপনারা কেন করেন? আল্লাহ বড় মহান। আল্লাহ নিজেই বলছে ধর্মের ব্যাপারে কারোর উপর জোর জবরদস্তি নাই। মানুষের দুইটা বিবেক দিয়েছি, নেগেটিভ এবং পজিটিভ দুইটা বিবেকে মানুষ কাজ করবে। মানুষ দেখবে যে কোনটা ভালো, হয় সে খারাপটা নিবে নতুবা সে ভালোটা নিবে। আল্লাহ মানুষকে এভাবে সৃষ্টি করেছেন, স্বাধীনতা দিয়েছেন। যদি আল্লাহ পাক স্বাধীনতা দিতে পারেন, তা আপনি হিন্দু কি পণ্ডিত, আপনি খ্রিস্টান কি পণ্ডিত হইলেন যখন মুসলমানের স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন, মুসলমানের ধর্মে আপনি হস্তক্ষেপ করবেন? কুরবানির সময় কুরবানি দিতে পারবে না, রমজানের রোজা রাখতে পারবে না, ইফতার করতে পারবে না, বোরকা মা বোনেরা পড়তে পারবে না, মসজিদে আজান দিতে পারবে না, মসজিদে সালাত আদায় করতে পারবে না। কি ধর্ম আপনি পালন করছেন? পৃথিবীর বুকে আপনিই হলেন একজন অধম এবং নাস্তিক। সারা পৃথিবী এই হিন্দুত্ববাদী ভারতকে ঘৃণা করে। পৃথিবীর মধ্যে এক ইসরায়েলের পরেই আমি তো বলবো যে এখন ইসরায়েলকে ছেড়ে চলে গেছে
পৃথিবীর মধ্যে ভারত 1 নম্বরে। ভারত বিদ্বেষী হতে হবে, ভারত আমার বন্ধু নয়, এটা মনে রাখবেন। আপনি যদি নিউজ নেন, আমার মোবাইলে নিউজ আছে, মোবাইলে এটা আমি দেখাতে পারবো। অনেক বিষধর সাপ এবং কুমির গুলো তারা ছেড়ে দিছে, এবং এটা গতকালকে 2টা বড় বিষধর সাপ বাংলাদেশের বর্ডারে আমার ভাইয়েরা মারিছে। মসজিদে, ভারতে মসজিদে নামাজ পড়ছে, বিষধর সাপ ছেড়ে দিচ্ছে। পক্ষ নেবেন, মান্তাসা বাবে কওমিন ফাওয়ামিন হুম, যে যার পক্ষ নেবে, যে যার মতামত অনুসরণ করবে, যে যার পক্ষ অবলম্বন করবে, সে তারই অন্তর্ভুক্ত, তারই দলভুক্ত। এটা আল্লাহ নবীর হাত। পৃথিবীর বুকে আর কোনো রাষ্ট্র নাই এই ভারতের মতো এত হিংসুটে রাষ্ট্র। আল্লাহ পাক আপনাকে আমাকে হেফাজত করুক। আল্লাহর নবীর হাদিস হবেই তো, আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করেন তখন তার উপর আল্লাহ একটা দুর্ধর্ষকর জাতি তৈরি করে দেন। হয়তোবা হতে পারে, আমার এই কথা মেনে নেবেন, ভারত খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের রাষ্ট্র। আল্লাহ নবীর এটা হুঁশিয়ার, আল্লাহ নবীর এটা ভবিষ্যৎবাণী আছে। হিন্দুস্তানের সাথে সকল মুসলমানের একটা যুদ্ধ হবে, হতে পারে এটা সন্নিকটে। যেভাবে কাজ শুরু করেছে, কবরস্থানে যেভাবে আগুন জ্বালায় দিচ্ছে, যেভাবে মসজিদগুলোতে আগুন পেট্রোল মারতেছে, হতে বাকি নাই। মুসলমানের ঐক্যবদ্ধ হতে বাকি নাই। এটা মুসলমানের চোখে মুখে আঙ্গুল দিয়া এই হিন্দুরা দেখা দিচ্ছে, তোরা ঐক্য হওয়া, তোরা ঐক্য না হওয়া ছাড়া মুসলমানের কোনো কনসিডার নাই, মুসলমানের কোনো মুক্তি নাই।